আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি, কিন্তু আমরা জানি না আমাদের অজান্তেই আমাদের ফেসবুক আইডিগুলো অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা, অথবা কেউ রিকভারি করে নিয়ে এনেছে কিনা, তাদের ফোনে লগ ইন আছে প্লাস আপনার ফোনেও লগ ইন থাকবে। অথবা আপনি আপনার ফোন বিক্রি করে দিয়েছেন, সেই সমস্ত মোবাইলে আপনি লগ আউট করছেন ঠিকই, কিন্তু আপনার আইডিটা সেভ আছে। অথবা অন্য কোনো লোকেশান থেকে আপনার আইডিটা ট্র্যাক করছে, আপনার আইডিটা লগ ইন করছে, পাসওয়ার্ড চেঞ্জ করেন নাই, আপনিও চেঞ্জ করেন নাই, সেও চেঞ্জ করে নাই, দুজনে ইউজ করতেছে। তো আজ আমরা এই ভিডিও থেকে শিখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট একটি ডিভাইসে সুরক্ষিত রাখা যায়। তো আমরা এখন চেক করব, চলে যাব আমরা ফেসবুক অ্যাপসে, দেন প্রোফাইল আইকন, সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন সেটিংস, see more in account center, দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমরা পাসওয়ার্ড সিকিউরিটির ভিতরে চলে যাব। ভিউয়ার্স, এখানে আমাদের দুইটা অপশন সেটিং ঠিক করতে হবে। তার প্রথম সেটিংটা আমাদের মেন কাজ। তো আমরা প্রথম সেটিংসে চলে যাব। আবারও বলি, এই অপশনটাতে আপনারা যাবেন। দেন এখানে একটি ফেসবুক আইকন, একটি ইনস্টাগ্রাম। তো আমি আমার ফেসবুকটা আগে দেখি। আমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোন ডিভাইসে লগ ইন আছে, তো সেটা দেখার জন্য সর্বপ্রথম আমি আমার ফেসবুকের আইকনে চলে যাব। ভিউয়ার্স, দেখেন আমার আমার আইডিটা কি অবস্থা, কোন তারিখে আমার আইডিটা লগ ইন হয়েছে, কবে লগ ইন হয়েছে। তো এটাই আমার ট্রাস্ট ডিভাইস নোট 10 প্রো ম্যাক্স। আর বাকিগুলাও অবশ্য দেখেন আমারই ডিভাইস, একাধিকবার লগ ইন হয়েছে, যার কারণে একাধিকবার নামগুলো শো করছে। তো এখানে কিন্তু আমার উইন্ডোজ বা রেডমি 12 এগুলো শো করছে। তো এগুলা আপনার ফোনে ইতিপূর্বে যে সমস্ত ডিভাইসে লগ ইন করছেন, অথবা আপনার আইডিটা সুরক্ষিত রাখার জন্য সমস্ত ডিভাইসগুলো লগ আউট করার জন্য আমাদের নিচেই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এইখানে চলে যেতে হবে। আইকনটা ক্লিক করবেন। দেন আপনার যেটা নিজের ডিভাইস ওইগুলো বাকি রেখে বাদ বাকিগুলো আপনি এরকম একে একে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি আমার নিজেরই ডিভাইস, তো আমি হিস্টোরিগুলো ডিলিট করে দেব জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আপনারা এখানে আসবেন, যেটা আপনার ডিভাইস না, আপনি এখান থেকে অল সিলেক্ট করে লগ আউট করে দেবেন। তো আমি অল সিলেক্ট করে সমস্ত ডিভাইস লগ আউট করে দিলাম। তো ভিউয়ার্স, তো এটা অবশ্যই আপনার এখনই চেক করা উচিত। তো এটাই আমার ট্রাস্ট ডিভাইস। তো আপনারা নিজেদের অ্যাকাউন্টে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই এই কাজটি করবেন। দেন ইনস্টাগ্রাম, যদি আপনাদের ফেসবুক আইডিতে ইনস্টাগ্রাম অ্যাড থাকে, তো সেই ক্ষেত্রে সেম ইনস্টাগ্রামও এখানে আসবেন, অল ডিভাইসগুলো সিলেক্ট করে দিবেন, দেন লগ আউট করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু মেন কাজটা হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টগুলো নিরাপত্তার স্বার্থে আমরা আরেকটি সেটিংস চেক করব, প্লাস অফ থাকলে অন করে দেব। সেটা কয়েক স্টেপ বেঁকে আসবেন, লগ ইন অ্যালার্ট এই অপশনটায় ক্লিক করব। দেন এখানে দুইটা অপশন আছে, ফেসবুক ইনস্টাগ্রাম। তো ফেসবুকে আসবো, এখানে আপনার ইন অ্যাপস নোটিফিকেশন, আর অন্যটা আপনার মেইল।
তো এই দুটো অপশন অবশ্য হচ্ছে আপনার অফ থাকলে অন করে দিতে হবে, কারণ অন্য কেউ রিকভারি করতে গেলে আপনার এই অ্যাপসে, ফেসবুক অ্যাপসে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ অপশন আসবে, প্লাস হচ্ছে আপনার জিমেলে হচ্ছে মেসেজ আসবে। তো এটা অবশ্যই অন করে দিতে হবে। তো আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক দুটো থেকেই হচ্ছে আমি অন করে দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখার জন্য অবশ্যই এই সেটিংসগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনার যদি ভালো লাগে, ভিডিওটা যদি একটু উপকারে আসে, তাহলে অবশ্যই একটু লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এইগুলোর পাশাপাশি আপনি হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকেও আপনি অন করে দিতে পারেন। এটা খুবই গুগলের সিকিউরিটি। তো এখানে আসলে আপনার আইডির পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ড যদি মনে না থাকে, এখান থেকে আপনি ফরগেট দিতে পারেন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি যদি এখান থেকে কন্টিনিউ করেন, দেন হচ্ছে আপনাকে বলবে যে আপনি মোবাইলে 2 ফ্যাক্টর করবেন নাকি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপস দ্বারা করবেন। তো যেটা দিয়ে আপনি করেন না কেন, অবশ্যই এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিউয়ার্স, অনলাইন আর্নিংয়ের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবেন। আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে, আমাদের টিমের সাথে অ্যাড করে নেবে। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আমাদের চ্যানেলে জয়েন থাকবেন অবশ্যই। সেই সাথে আপনার কমেন্ট বক্সে আপনার নামটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে যাবেন অবশ্যই। ধন্যবাদ।